ঘূর্ণিঝড়ের পরে আবহাওয়াটা এত বেশি সুন্দর ছিল মাশাআল্লাহ। আমি যে এলাকাতে থাকি ওই এলাকাটা মোটামুটি পানিহীন ছিল, তবে আমাদের আশেপাশের এলাকা অনেক বেশি পরিমাণে পানিতে ডুবে গিয়েছিল। আলহামদুলিল্লাহ এই 2-1 দিনের মধ্যে আবার পানি নেমেও গিয়েছে। এত সুন্দর আবহাওয়া, আর আমার খুব ইচ্ছে জেগেছে যে আমি আমার বেডরুমটাকে একটু নতুন করে সাজাই। আর সকাল টাইমে আমার বেডরুমের অবস্থা দেখতে পাচ্ছেন কত বেশি পরিমাণে খারাপ অবস্থা। এই বেডরুমটাকে আমি একদম নতুনের মতো চকচকে করে ফেলবো। তো সেই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকলেই দেখতে পাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকে যাবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। প্রতিদিন যে আমার বেডরুমের অবস্থা এরকম হয় তা কিন্তু না। অনেক সময় দেখা যায় হঠাৎ বেডরুমের অবস্থা এত পরিমাণে নাজেহাল অবস্থা হয়, সেদিন আমি কাজ করতে করতে একদম বেহাল অবস্থা হয়ে যায়। তো আজকেও কিন্তু সেরকম একটি দিন। রাতে যতই গুছিয়ে রেখেছি, আজকে সকালবেলা হতেই কিন্তু অনেক কাজ জমে গিয়েছে বেডরুমে। তো এখন ভাবছি যে সকাল সকাল এই কাজগুলো করে নেই। আর আমার ওয়ালগুলো দেখে হয়তোবা আপনারা বুঝতে পারছেন এখনও কিন্তু বৃষ্টির পানিতে স্যাঁতসেঁতে হয়ে আছে। এরকম ওয়াল দেখতে না আমার সেরকম ভালো লাগে না। তবে কি করব, আমাদের যেহেতু কয়েকদিন আগে বাড়ি করা হয়েছে, এ কারণে এখনও যদি বৃষ্টি হয় এরকম ওয়ালগুলো স্যাঁতসেঁতে হয়ে থাকে। যখন বৃষ্টি বা ওয়েদার একদম মেঘলা মেঘলা থাকে তখন আমার কাজকর্ম করতে খুব ভালো লাগে। তো যখন মেঘলা মেঘলা ওয়েদার থাকে তখন বেশি পরিমাণে খিচুড়ি খেতে, বিরিয়ানি খেতে ইচ্ছে করে, সেই সাথে পরোটা, দুধ চা আর ঘর গুছাতে খুব বেশি ইচ্ছে করে। আর তার মধ্যে মাস্ট আমি বিছানা চাদর চেঞ্জ করবই, এটা আমার একটা অভ্যেসে পরিণত হয়েছে। একটু আগে দেখতে পেয়েছিলেন খাটের উপরে বেশ অনেক জামা কাপড় ছিল, তো সেগুলোকে আমি ভাঁজ করে জায়গা মতো রেখে দিয়েছি। তারপর একটা নতুন চাদর বিছিয়ে তারপর বালিশের কভারগুলো ঢুকিয়ে এখন আমি জায়গা মতো বালিশগুলো রেখে বিছানাটাকে টান করে একদম ঝেড়ে নিয়েছি। আর আমি ঝাড়ুটা কোথায় রাখি দেখতে পেয়েছেন। এক সাইড তো একদম কমপ্লিট করেছি, তবে অন্য সাইড একদম এলোমেলো অবস্থায় আছে। আমার কাছে তো একদম বিরক্ত লাগছে। তারপরও বিরক্ত লেগে কোনো লাভ নেই, কাজগুলো আমাকে এখন কমপ্লিট করতেই হবে। তো এখন আমি আমার ওয়ার্ড্রপটাকে গুছানোর জন্য উপরের যত কিছু ছিল সব কিছু নামিয়ে ড্রেসিং টেবিলের উপর, সেই সাথে খাটের উপর রেখেছি। আর ওয়ার্ড্রপের উপরটাকে ভালো করে মুছে একটা নতুন কভার বিছিয়ে দিচ্ছি। এটা ঈদের সময় আমি বিছিয়েছিলাম একদম নতুন। আর এই কভারটা বিছানোর পর না ওয়ার্ড্রপের উপরটা দেখতে খুব ভালো লাগে। আজকে খুব ইচ্ছা জেগেছে ওয়ার্ড্রপের উপরটা গাছ দিয়ে সাজাবো। তাই আমার কাছে যতটুকু যে কয়েকটা প্লান্টারের কালেকশন আছে সবগুলো আমি এখানে রেখেছি, মানে যেগুলো সুন্দর সেগুলো। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্লান্টার রেখেছি, অধিকাংশগুলোই আমি নিজের হাতে DIY করেছি। নিজের হাতে তৈরি করা যে কোনো প্লান্টার দিয়ে ঘর সাজাতে আমার খুব বেশি ভালো লাগে। এখানে 2টা কেনা প্লান্টারও আছে, সেগুলো দিয়ে আমি ওয়ার্ড্রপের উপরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। অনেকের কাছে একটু সাদাসিধে থাকতেই ভালো লাগে, তবে আমার কাছে যে কোনো জায়গা গুছানোর সময় একটু ভারী জিনিস দিয়ে গুছালে ভালো লাগে। যেমন এখানে আমি অনেকগুলো প্লান্টার রেখেছি, এখানে কয়েকটা প্লান্টার দিলেও ভালো লাগতো, তবে আমার কাছে ভালো লাগে নিজের চোখের শান্তির জন্য আমি এখানে অনেক প্লান্টার রেখেছি। সেই সাথে সামনে একটা কমলা কালার ট্রেতে আমি কিছু আল্লাহু, সেই সাথে একটা সুন্দর ফ্লাওয়ারের সেট রেখেছি, দেখতে ভীষণ ভালো লাগছে। ড্রেসিং টেবিলের উপরটা দেখতে পেয়েছেন কত বেশি পরিমাণে এলোমেলো ছিল। সবগুলো জিনিস নামিয়ে ভালো করে ড্রেসিং টেবিলটাকে উপর থেকে নিচ পর্যন্ত মুছে এখন আমি উপরে আরেকটা কভার বিছিয়ে দিয়েছি। এই কভারটাও ওয়ার্ড্রপের উপরের কভারের সাথে মিলিয়ে আনা হয়েছিল।
প্রত্যেকটা জিনিস ঝাড়ামোছা করে আবারও জায়গা মতো রেখে দিচ্ছি। একটু নতুন করে সাজিয়েছি, এছাড়া কিন্তু সবই আগের মতোই আছে। তো আমার ওয়ার্ড্রোবের উপরে যেই ছোট্ট অ্যাকোরিয়ামটা ছিল, মিনি অ্যাকোরিয়ামে আমি গাছ রাখি, সেটা এখন ড্রেসিং টেবিলের উপর রেখেছি। সেই সাথে আমার টিস্যু হোল্ডারটা আপনাদের ভাইয়া নিচে নিয়ে গিয়েছে, মানে আমাদের দোকানে নিয়ে গিয়েছে। এ কারণে আমি এই হোল্ডারটার মধ্যে এখন টিস্যু রাখবো। যেহেতু বেডরুমে টিস্যু রাখতেই হবে, আমার বাচ্চাদের প্রত্যেক বেলাতে প্রত্যেকটা সময় প্রয়োজন হয়, সেই সাথে আপনাদের ভাইয়ার। এ কারণে আমি বেশ অনেকগুলো টিস্যু রেখে দিয়েছি ছোট্ট একটা টেবিলে। আর ওই টেবিলটা রাখা হয়েছে পানি রাখার কাজে ব্যবহার করার জন্য। বেডের একদম উপরে এরকম চিকন একটা ওয়াল আছে, এই ওয়ালটাতে আমি মাঝখান বরাবর একটা হুক লাগিয়ে রেখেছি। তো কয়েকদিন পরপর এখানে এক একটা জিনিস দিয়ে সাজাই। কয়েকদিন আগে আল্লাহু লেখাটা ছিল, তবে এখন আমি এখানে প্ল্যান্টার রাখার জন্য একটা সেলফ দিয়ে তারপর 3টা DIY করা প্ল্যান্টার রেখেছি। আর কর্নারগুলোকে এদিক সেদিক করে ঝুলিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে সুন্দর সুন্দর 3টা পাপোশ বিছিয়ে দিচ্ছি। তো আমার খুব ইচ্ছা আমি আমার বেডরুমটাকে নতুন করে সাজিয়ে আপনাদের সাথে ট্যুর আকারে শেয়ার করব, তবে সেটা সাজানোর জন্য আমাকে কিছুটা দিন সময় দিতে হবে। আপনাদের ভাইয়া বলছিল আমি যেন বেডরুম ট্যুরটা দিয়ে ফেলি। আমি বলেছি যে হ্যাঁ দিব, তবে একটু সাজিয়ে গুছিয়ে নতুন করে তারপর দিব। এগুলো তো সবসময় আমার প্রিয় আপুরা দেখতে পায়, তবে আমি নতুন কিছু অ্যাড করে তারপর আমার বেডরুমটাকে নতুন করে সাজাবো। বেডরুমটা মোটামুটি গুছিয়ে একদম পরিপাটি করে নিয়ে তারপর পুরো ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি। এখন হচ্ছে আপনাদের সাথে পুরো বেডরুমের ফাইনাল লুকটা দেখানোর পালা। আমি কিন্তু আজকে শুধুমাত্র বেডরুমটা সাজানোই দেখিয়েছি, আর কোনো কাজকর্মের ভিডিওটা শেয়ার করতে পারিনি, কারণ অনেক বেশি পরিমাণে ব্যস্ত হয়ে পড়েছি বেডরুম গুছানোর পরে। আমার আজকের বেডরুম সাজানোর ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। জানতে পারলে আমার কাছে খুব বেশি ভালো লাগবে। আর এদিক থেকে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে ওয়ার্ড্রোব, ড্রেসিং টেবিল, ছোট্ট একটা টেবিল, সেই সাথে খাটের উপর নিচের অবস্থা কত পরিমাণে খারাপ ছিল। তবে 1 ঘন্টার মধ্যে বা আধা ঘন্টার মধ্যে এই রুমের লুকটা একদম অন্যরকম চেঞ্জ হয়ে গিয়েছে, তাই না? এরকমটা অধিকাংশ পরিবারেই হয়। তো যাই হোক, খাটের উপরটা একদম টান টান করে গুছিয়ে নিয়েছি, সেই সাথে প্রত্যেকটা জায়গা একদম টিপটপ করে সাজিয়ে নিয়েছি। দেখতে যেমন সুন্দর লাগছে সেরকমভাবে এই জায়গাটাতে কিছুটা সময় বসলেও কিন্তু প্রশান্তি লাগবে। আমি আমার বেডরুমটাকে সবসময় এরকম করে রাখার চেষ্টা করি। আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।